আপনারা জানেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, সেমিনার হবে। সেখানে আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন। জান্নাতি শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন। প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের উপর কুরআন নাজিল হয় নাই, দাউদ নবী কোনোদিন কুরআন পড়েও নাই। তারপরে আল্লাহ সেদিন তাকে ইলম দিবেন, তিনি দাউদ নবী সূরা তোহা থেকে তেলাওয়াত করবেন। তাফসীরে এসেছে দাউদ নবী যখন কুরআন থেকে তেলাওয়াত করবেন তার একটা গলা থেকে, একটা কণ্ঠ থেকে 80 রকম সুর বের হতে থাকবে। জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল, বলবে আল্লাহ কি তেলাওয়াত শুনতেছি, আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে থাকতে চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ বলবে এর থেকে কি সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে, আমাদের আর বিশ্বাস হয় না। আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় না? দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, দাউদ নবী কোরআনের জন্য মার খায় নাই। যে নবীর উপরে কোরআন নাজিল করেছি, যে নবী কোরআনের জন্য মার খেয়েছে, দাঁত শহীদ করেছে, মাথার হেলমেট ভেঙেছে, উহুদের প্রান্তরে রক্তক্ষরণ করেছে, ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শোনো কেমন সুমধুর শোনা যায়। আমার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন জান্নাতীরা তো পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ কোনো হুর চাই না, কোনো গেলমান চাই না, কোনো নাজ নিয়ামত, কোনো শরাব, কোনো ঝর্ণা, কোনো কিচ্ছু চাই না। আল্লাহ শুধু নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই। আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে, এটা আমাদের আর বিশ্বাসই হয় না। জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো? আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না? আমি আল্লাহ নিজের কণ্ঠকে ওজার করে এখন তোমাদেরকে সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাতে চাই। আমার আল্লাহ সেদিন টান দিবেন সূরা রহমান থেকে, আর রহমান বলবেন না, তিনি আনার রহমান বলে টান দিবেন। আমি রহমান, যে রহমানের কথা দুনিয়াতে তোমরা শুনেছো, যে রহমানের ভয়ে দুনিয়াতে পাপ থেকে বিরত ছিলে, যে রহমানের ভয়ে তাহাজ্জুদের রক্তে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছো, যে রহমানের ভয়ে সারাটা দিন রোজা রেখেছো, যে রহমানের ভয়ে তোমরা সত্যের পক্ষে চলেছো, ওই রহমান আর কেউ নয়, আনার রহমান, আমি রহমান বলে আমার আল্লাহ সেদিন একটা টান দিবেন। আমার রবের টান শুনে জান্নাতীরা সেদিন হাজার হাজার বছর ধরে জান্নাতের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে থাকবে। আমার আল্লাহ তাদেরকে হুশ দিবেন না। জোরে গান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দোয়া করছি আজকে যেভাবে বসেছি আল্লাহ যেন জান্নাতের মধ্যে আমাদেরকে ওই মাহফিলে শ্রোতা হিসাবে সবাইকে বসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু